হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ সম্পর্কে আমরা অনেক কিছু পড়ে ফেললাম। এখন দেখো, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ কিন্তু ট্রান্সভার্স নেচারও হতে পারে, আবার লঙ্গিটিউডিনাল নেচারেরও হতে পারে। তোমাদেরকে আমি এখন বোর্ডে 3টে ইকুয়েশন লিখে দেব। তোমাদেরকে দেখে বুঝতে হবে যে কোনটা ট্রান্সভার্স ওয়েভ আর কোনটা লঙ্গিটিউডিনাল ওয়েভ। দেখো, আমি 3টে ইকুয়েশন লিখছি। একটা হচ্ছে y is equal to a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এই ইকুয়েশন সম্পর্কে তোমরা অভ্যস্ত। আরেকটা ইকুয়েশন লিখছি y is equal to a sin ওমেগা টি মাইনাস কে ওয়াই। আরেকটা ইকুয়েশন লিখছি y is equal to a sin ওমেগা টি মাইনাস কে জেড। লিখলাম 3টে ইকুয়েশন। আমি খুশি হব যদি নিজেরা তোমরা আগে চেষ্টা করো। যদি না পারো তবে তুমি ভিডিওর হেল্প নেবে। তো তোমরা আগে চেষ্টা করো, তারপরে ভিডিওটা দেখবে। দেখো, আশা করছি চেষ্টা করেছো। যারা যারা চেষ্টা করেছো খুব ভালো, ভুল হলে কোনো অসুবিধা নেই, চেষ্টা করাটাই বড় কথা। দেখো, আমি বলেছিলাম যে কে এর সঙ্গে যেটা লেগে থাকে সেই ডাইরেকশন বরাবর ওয়েভ কিন্তু প্রোপাগেট করে। এখানে এক্স লেখা আছে, তার মানে এক্স ডাইরেকশন বরাবর ওয়েভ প্রোপাগেট করছে। অরিজিন থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দুতে যদি ডিস্টারবেন্সটা পৌঁছাতে হয়, তাহলে অরিজিন থেকে ওয়েভটা পৌঁছাতে সময় লাগে এক্স বাই ভি। আর অরিজিন থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো একটা পার্টিকেলের ডিস্টারবেন্স যেতে এক্স বাই ভি সময় লাগে, অর্থাৎ ওর ডিস্টারবেন্সটা অরিজিনের থেকে এক্স বাই ভি সময় পিছিয়ে থাকে। আর সেটা করেই আমরা এই ইকুয়েশন পেয়েছিলাম। তার মানে এইখানে এক্স আছে, মানে এইখানে ওয়েভ প্রোপাগেট করছে কোন দিকে? অবশ্যই পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর। এইখানে ওয়েভ প্রোপাগেট করছে কোন ডাইরেকশনে? অবশ্যই পজিটিভ ওয়াই ডাইরেকশন বরাবর। এইখানে ওয়েভ প্রোপাগেট করছে কোন ডাইরেকশনে? অবশ্যই এটা জেড, অবশ্যই পজিটিভ জেড ডাইরেকশন বরাবর। এবারে পজিটিভ কি করে হলো? কারণ এইখানে কে এর কোএফিসিয়েন্ট আর টি এর কোএফিসিয়েন্ট অপোজিট নেচারের আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। এবারে এইখানে ওয়াইটা কি প্রকাশ করছে? এই ওয়াইটা প্রকাশ করছে মিডিয়ামের পার্টিকেলগুলো কোন ডাইরেকশন বরাবর ভাইব্রেট করছে। আর ওয়াই প্রকাশ করছে মিন পজিশন থেকে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। নিশ্চয়ই ওয়াই ডাইরেকশন বরাবর ভাইব্রেট করছে, তাই তো মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই ডাইরেকশনে ওয়াই পরিমাণ হয়েছে, তাই না? তার মানে এইখান থেকে বুঝতে পারলাম পার্টিকেল ভাইব্রেট করছে, এইখান থেকে বুঝতে পারলাম পার্টিকেল ভাইব্রেট করছে ওয়াই ডাইরেকশন বরাবর। এইখানেও পার্টিকেল ভাইব্রেট করেছে ওয়াই ডাইরেকশন বরাবর। আর এইখানেও পার্টিকেল ভাইব্রেট করছে ওয়াই ডাইরেকশন বরাবর। আর আমরা জানি ওয়েভ আর পার্টিকেল যদি পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর থাকে, অর্থাৎ ওয়েভ যে দিক বরাবর প্রোপাগেট করে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি পার্টিকেল ভাইব্রেট করে, তাহলে সেই ওয়েভকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলি। তাহলে এটা অবশ্যই ট্রান্সভার্স ওয়েভ হবে, এটা অবশ্যই ট্রান্সভার্স ওয়েভ। সিমিলারলি এটাও ট্রান্সভার্স ওয়েভ। আর এইখানে পার্টিকেল আর ওয়েভ প্যারালাল কাজ করছে, মানে পার্টিকেলের ভাইব্রেশন আর ওয়েভ যে দিক বরাবর প্রোপাগেট করছে সেটা একে অপরের সঙ্গে প্যারালাল। তাহলে এটা অবশ্যই লঙ্গিটিউডিনাল ওয়েভ হবে, এটা অবশ্যই লঙ্গিটিউডিনাল ওয়েভ। আশা করছি এবারে তোমাদেরকে যেরকমই ইকুয়েশন দিয়ে দিক না কেন, তোমরা ইকুয়েশন দেখে বুঝতে পারবে যে ওয়েভটা ট্রান্সভার্স নেচারের না লঙ্গিটিউডিনাল নেচারের।
আর তোমরা ইকুয়েশন দেখে বুঝতে পারছো এই যে তিনটে ওয়েভ, এই তিনটে ওয়েভ প্রত্যেকেই কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের এক্সাম্পল। চলো, আশা করছি বুঝতে পেরেছো। তো এতটা নোট ডাউন করো, দিয়ে পরে নেক্সট টপিকটা বলছি। এবারে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে কোনো একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে তোমরা পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটির মধ্যে সম্পর্কটা কি করে বের করবে। তোমরা পার্টিকেল ভেলোসিটি বের করতে জানো, তোমরা ওয়েভ ভেলোসিটি বের করতে পারো, এবার তোমাদেরকে সম্পর্কটা ফাইন্ড আউট করতে হবে। তো সম্পর্কটা বের করতে গেলে আগে আমাকে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন লিখতে হবে। ধরা যাক প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইখানে যেহেতু পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ইজ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, আবার আমরা জানি ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা আমাকে ভেলোসিটি বের করে দেয় আর কি। মানে তুমি যখন ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করছো তখন তুমি ভেলোসিটি পাচ্ছ, কিন্তু যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট এক্স আর টি দুজনেরই ফাংশন, তাহলে তুমি ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারবে না। তোমাকে যদি টি এর ডেরিভেটিভ করতে হয় তাহলে তোমাকে এক্সকে কনস্ট্যান্ট ট্রিট করে ডেরিভেটিভ করতে হয়। আর এই ধরনের ডেরিভেটিভ যেখানে একটা ভেরিয়েবলকে তুমি কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করছো সেই ডেরিভেটিভগুলোকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়। আর তোমাকে যদি এইখানে ভেলোসিটি অফ পার্টিকেল বের করতে হয় তাহলে এখানে y এর পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। অর্থাৎ পার্টিকেল ভেলোসিটি ভিপি ইজ ইকুয়াল টু কত হবে, ডেল ওয়াই বাই ডেল টি। আর ডেল ওয়াই বাই ডেল টি, প্রথম কথা সাইনের ডেরিভেটিভ কত হয়, কস হয়, তাই জন্য আগে আমি কস লিখে দিচ্ছি, কস ওমেগা টি মাইনাস কে এক্স। এটা যেমন ছিল তেমন থাকবে। ফার্দার এইটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, যেখানে এক্সটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করব। এখন ওমেগা টি এর ডেরিভেটিভ কত হবে, ওমেগা হবে, আর এটা তো জিরো হয়ে যাবে, তাই জন্য ওমেগাটা বাইরে আসবে। তাহলে এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 1। আবার আমি যদি ডেল ওয়াই বাই ডেল এক্স বের করি, ডেল ওয়াই বাই ডেল এক্স বের করি, তাহলে কত আসছে, সাইনের ডেরিভেটিভ কত হবে, কস হবে, কস ওমেগা টি মাইনাস কে এক্স। এ যেমন ছিল তেমনটা থাকবে, কিন্তু ওমেগা টি মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। টিটাকে যেহেতু অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করছি তাহলে ওমেগা টি জিরো হয়ে যাবে, আর মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ মাইনাস কে হবে, তাই জন্য মাইনাস একটা এখানে এলো আর এখানে কে, এই মাইনাস সাইনটা এসেছে, ঠিক আছে। কারণ তুমি যখন ওমেগা টি মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ করছো এক্স এর সাপেক্ষে তখন আগে একটা মাইনাস কে আসবে। এইটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। এবারে তুমি 1কে 2 দিয়ে ভাগ করে দাও। যখন তুমি 1/2 করছো তখন ভেলোসিটি অফ পার্টিকেল বাই ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কত আসছে, মাইনাস অফ ওমেগা বাই কে আসছে। আর কস ওমেগা টি মাইনাস কে এক্স, কস ওমেগা টি মাইনাস কে এক্স কেটে যাচ্ছে, এইখানে এই এ এইখানে এই এ কেটে যাচ্ছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে ওমেগা বাই কে এটা ওয়েভ ভেলোসিটিকে প্রকাশ করে, এটা হচ্ছে মাইনাস অফ ভি ডাব্লিউ, যেখানে ভি ডাব্লিউ হচ্ছে ওয়েভ ভেলোসিটি। তাহলে পরিষ্কার বুঝতে পারছি পার্টিকেল ভেলোসিটি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি ডাব্লিউ ইন্টু ওয়েভ ভেলোসিটি, সরি মাইনাস অফ ভি ডাব্লিউ মানে মাইনাস অফ ওয়েভ ভেলোসিটি ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন তোমরা বলবে ডেল ওয়াই বাই ডেল এক্স কি, ডেল ওয়াই বাই ডেল এক্স হচ্ছে ওয়েভের স্লোপ। ধরো এটা হচ্ছে একটা ওয়েভ, ঠিক আছে, তুমি যদি এই পার্টিকেলের স্লোপ বের করো তাহলে এই যে এখানে স্পর্শক টানবে, সেটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে তার ট্যানটাই হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। বাস,
তাহলে এটা হচ্ছে আমার পার্টিকেল ভেলোসিটির সঙ্গে ওয়েভ ভেলোসিটির এক্সপ্রেশন। তুমি এই এক্সপ্রেশনটাকে ইউজ করে খুব সহজে পার্টিকেল ভেলোসিটি যদি দেওয়া থাকে তাহলে ওয়েভ ভেলোসিটি বের করতে পারবে, বা যদি ওয়েভ ভেলোসিটি দেওয়া থাকে তাহলে পার্টিকেল ভেলোসিটি বের করতে পারবে। করে দেখাই, ঠিক আছে? এইখানে আমি লিখছি ডেল ওয়াই বাই ডেল এক্স, এইখানে লিখছি ভেলোসিটি অফ ওয়েভ, এইখানে লিখছি ভেলোসিটি অফ পার্টিকেল। ধরো তুমি এ পার্টিকেলের কথা ভাবছো, পরিষ্কার দেখতে পাচ্ছ এ পার্টিকেলের ক্ষেত্রে স্লোপটা কত হচ্ছে, পজিটিভ হচ্ছে। আর আমি ধরে নিচ্ছি যে ওয়েভ পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে, তাহলে ভেলোসিটি অফ ওয়েভ কত হবে, পজিটিভই হবে। এখন এইখানে এসো, এটা যদি পজিটিভ হয় আর এটা যদি পজিটিভ হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এইখানে একটা মাইনাস বসে আছে, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেট কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে পার্টিকেল ভেলোসিটি হচ্ছে নেগেটিভ ডাইরেকশন বরাবর কাজ করবে, অর্থাৎ এইখানে পার্টিকেল ভেলোসিটি এই দিক বরাবর কাজ করবে। সিমিলারলি যদি আমি এই পার্টিকেলের কথা ভাবি, এই পার্টিকেলের যদি কথা ভাবি, তাহলে এই পার্টিকেলের ক্ষেত্রে স্লোপটা কি হচ্ছে, স্লোপটা বুঝতেই পারছো, এখানে অ্যাঙ্গেলটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে অর্থাৎ পজিটিভ এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অপেক্ষা বেশি আছে। আর অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় সেই ক্ষেত্রে স্লোপ কি হয়, স্লোপ নেগেটিভ হয়, ভেলোসিটি অফ ওয়েভ পজিটিভ আসছে। আর তুমি এইখানে সাইনগুলো বসিয়ে দেখতে পারো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ভেলোসিটি অফ পার্টিকেল কি আসছে, পজিটিভ আসছে। তার মানে পার্টিকেল আপওয়ার্ড ডাইরেকশন বরাবর যাবে। এটা তো আমরা ম্যাথামেটিক্যালি বুঝলাম, এটাকে প্র্যাকটিক্যালি আমরা কি করে বুঝতে পারবো? ধরে নাও যদি ওয়েভ পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর যায়, তার মানে এই ক্রেস্ট নিশ্চয়ই ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাবে। টি ইজ ইকুয়াল টু 0 সময় ধরে নিচ্ছি ওয়েভটা দেখতে এরকম। এখন যদি ওয়েভ ধনাত্মক এক্স অক্ষ বরাবর যায় অর্থাৎ ক্রেস্ট মানে এই সর্বোচ্চ বিন্দুটা এই দিক বরাবর সরতে থাকবে, পার্টিকেল তো তার মিন পজিশন বরাবর ভাইব্রেট করবে, পার্টিকেলের মানে পার্টিকেল সরবে না। ওয়েভের ডেফিনেশনে পড়ানোই হয়েছিল ওয়েভ মানে কি, এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, কিন্তু এইখানে উইদাউট ট্রান্সপোর্টিং ম্যাটার, মানে ম্যাটার কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা যাবে না, মিডিয়ামের পার্টিকেলগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা যাবে না। মিডিয়ামের পার্টিকেল নিজের মিন পজিশন বরাবর কিন্তু ভাইব্রেট করবে, ভাইব্রেট করার সঙ্গে সঙ্গে এনার্জি এক ডাইরেকশন থেকে অন্য ডাইরেকশনে প্রোপাগেট করবে। অর্থাৎ মিডিয়ামের পার্টিকেল তো এমনি এমনি করে ভাইব্রেট করবে, কিন্তু এখানে ওয়েভটা একটা জায়গা মানে এনার্জিটা একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, ক্রেস্ট এখন এইখানে আছে, কিছুক্ষণ পরে ক্রেস্ট এইখানে আসবে তো, তার মানে ক্রেস্টকে যদি এইখানে আসতে হয় তাহলে মিডিয়ামের পার্টিকেলটাকে তো অবশ্যই উপরের দিকে উঠতে হবে, তাই না? বুঝতে পারছো? এবারে ইমাজিন করো এই ওয়েভটা দেখতে এরকম টাইপের দেখতে ছিল। আমি এই দিক বারো ওয়েভটা আঁকিনি, ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ডটেড লাইন দিয়ে আশা করছি বুঝতে পারছো। যেহেতু ওয়েভ পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর যাচ্ছে, তাহলে এই যে ট্রাফটা কিছুক্ষণ পরে ট্রাফটা নেমে এইখানে আসবে। এখন ট্রাফটাকে যদি এইদিকে এইখানে আসতে হয়, তখন এ পার্টিকেলকে অবশ্যই নিচের দিকে নামতে হবে, তবেই না ট্রাফটা এইখান থেকে এইখানে আসবে। তার মানে এ পার্টিকেলের ভেলোসিটি অবশ্যই ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে প্লিজ একটু নিজে থেকে ইমাজিনেশন করতে হবে, সব কিছু আমি বুঝিয়ে দিতে পারবো না। যদি বুঝে গিয়ে থাকো তাহলে ভালো, না হলে কিন্তু আরেকবার ভিডিওটা দেখে আরেকবার একটু পজ করে ব্যাক করো, তারপরে আরেকবার শোনো, দিয়ে একবার অবশ্যই তোমাকে নিজেকে ইমাজিন করতে পারতে হবে। আমি তাও ডাইরেকশনগুলো এঁকে দিচ্ছি, ঠিক আছে? ধরো এখানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আপওয়ার্ড ডাইরেকশন বরাবর যাবে, এখানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু ডাউনওয়ার্ড ডাইরেকশন বরাবর যাবে, এখানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু ডাউনওয়ার্ড ডাইরেকশন বরাবর যাবে, তাই না? তাহলে ওয়েভটা যদি এখন আঁকি, একটুক্ষণ পরে ওয়েভটা দেখতে কেমন হবে? এটা এইদিকে আসছে মানে কি দেখতে খানিকটা, দাঁড়াও,
বুঝতে পারছো তো? এই যে এটা এইদিকে যাবে, তাহলে অবশ্যই মিডিয়ামের পার্টিকেলগুলোকে নিচের দিকে তো নামতেই হবে। বুঝতে পারছো তো? একটু নিজে ইমাজিন করবে বা গুগলে সার্চ করবে যে এর জেপি যে মানে তোমার যে অ্যানিমেটেড ভিডিওগুলো থাকে না, সেগুলো সার্চ করবে, একটু ইমাজিন করলেই ব্যাপারগুলো বুঝতে পারবে। এটা তো ম্যাথামেটিক্যালি প্রুফ পেলে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রুফ। একবার নিজে থেকে ছবিটা আঁকবে, ঠিক আছে? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে একবার জানিয়ে দেবে হ্যাঁ বুঝতে পেরেছে। ঠিক আছে, চলো এতটা নোট ডাউন করো। তোমাদেরকে অনেক সময় শেপ অফ ওয়েভ বা শেপ অফ স্ট্রিং বের করতে দেয়, সেটা কীরকমভাবে বের করবে? বলবে স্যার শেপ অফ স্ট্রিং বা শেপ অফ ওয়েভ কথাটার মানে কি? ধরো লাফ দড়িতে তুমি লাফ দড়ির একটা প্রান্ত তুমি ধরে আছো, আর একটা প্রান্তে তুমি ওই প্রান্তটাকে তুমি অসিলেট করাচ্ছ বলে লাফ দড়িতে একটা ওয়েভ জেনারেট হয়েছে। আমি যদি বলি যে লাফ দড়িতে যে ওয়েভ জেনারেট হয়েছে সেই ওয়েভটা দেখতে কেমন হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? ওই ভাইব্রেশন করানো অবস্থায় ওই লাফ দড়ির একটা ফটো ক্লিক করতে হবে। যখন ফটোটা ক্লিক করব তখন ওই যে প্রিন্টেড ফটোটা বেরোবে, তখন যে লাফ দড়ির যে শেপটা হবে সেটাই তো ওয়েভ অফ শেপ মানে শেপ অফ ওয়েভ হবে, তাই না? যখন আমি ফটোটা বের করলাম তখন তো ওই ফটোটা কোনো স্পেসিফিক মোমেন্টে শেপ অফ লাফ দড়ি বা শেপ অফ স্ট্রিংকে প্রকাশ করছে। ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি যখন লাফ দড়ির একটা প্রান্তকে ধরে অসিলেট করাচ্ছ, তখন আমি যদি সেই মোমেন্টে লাফ দড়ির একটা ফটো ক্লিক করি, তাহলে যে ফটোটা আসবে সেই ফটোটা কোনো একটা স্পেসিফিক মোমেন্টে লাফ দড়ির শেপকে প্রকাশ করবে, বা লাফ দড়িতে তুমি যে ওয়েভটা তৈরি করেছো সেই ওয়েভের শেপকে রিপ্রেজেন্ট করবে, তাই না? অর্থাৎ সেই ফটোটা তুমি যখন দেখছো সেই সময়ে মানে ওই সময়ে ওই ওয়েভের ক্ষেত্রে টাইম টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ ওই ফটোটা কোনো একটা ফিক্সড সময়ে তোলা হয়েছে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে তোমাকে যদি শেপ অফ ওয়েভ বা শেপ অফ স্ট্রিং যদি জিজ্ঞাসা করে, তাহলে তোমাকে টিটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করতে হবে। ধরা যাক একটা ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx। তোমাকে বলা হলো t ইজ ইকুয়াল টু 0 সময়ে শেপ অফ ওয়েভ কেমন ছিল। এইখানে বলে দেওয়া হয়েছে t ইজ ইকুয়াল টু 0, তার মানে টাইমটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করা হয়েছে। তার মানে স্ট্রিংয়ে যখন ওয়েভ তৈরি করা হয়েছিল তখন t ইজ ইকুয়াল টু 0 সময়ে ওয়েভটা দেখতে কেমন ছিল, তার মানে t ইজ ইকুয়াল টু 0 সময়ে স্ট্রিংয়ের ফটো তোলা হয়েছিল। আর ওই ফটোতে মানে ওই ফটোটা দেখতে কেমন, ওই ফটোর ইকুয়েশনটা কি হবে, সেটাই তো বের করতে বলা হচ্ছে তোমাকে। মনে করে দেখো, যখন তোমাদেরকে প্রজেক্টাইল মোশন বা 2D মোশন পড়ানো হয়েছিল তখন তুমি x ইজ ফাংশন অফ টাইম বের করেছিলে, অপরদিকে y ইজ ফাংশন অফ টাইম বের করেছিলে, দিয়ে একটা সমীকরণ থেকে t এর মান বের করে তুমি আরেকটা সমীকরণে পুট করছিলে। ফলে তুমি যে রেজাল্টে মানে তুমি ফাইনালি যে সমীকরণ পাচ্ছিলে সেখানে y ইজ ফাংশন অফ x হচ্ছিল। আর এই সমীকরণটা কি প্রকাশ করছিল? এই সমীকরণ প্রকাশ করছিল ইকুয়েশন অফ পাথ, বা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ঠিক সেরকম আমাকে যদি শেপ অফ ওয়েভ জিজ্ঞাসা করে তাহলে সেটা কি ইকুয়েশন অফ শেপ মানে ইকুয়েশন অফ স্ট্রিংটা নয় কি? তাহলে আমাকে টিটাকে ফিক্সড করতে হবে নাকি? অবশ্যই টিটাকে ফিক্সড করতে হবে। তার মানে যখন তোমাকে শেপ অফ ওয়েভ চাইছে, যখন তোমাকে শেপ অফ ওয়েভ চাইছে তখন সেখানে অবশ্যই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট করবে।
টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট করবে। এখন টি ইজ ইকুয়াল টু এখানে 0 বসাও, তাহলে কি আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 0 মাইনাস কে এক্স আসছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ সাইন কে এক্স আসছে। লক্ষ্য করে দেখো এটা কি প্রকাশ করছে, প্রকাশ করছে এক্স ইজ ইকুয়াল টু যেখানে 0 সেখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0, মানে অরিজিনে যে পার্টিকেল রয়েছে তার ডিসপ্লেসমেন্ট 0। আবার এক্স ইজ ইকুয়াল টু যেখানে ল্যামডা বাই 2, এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 এইখানে বসাও, তুমি এইখানে পাবে, তাহলে পাই পাচ্ছ, ল্যামডা বাই 4 বসাও আগে, ল্যামডা বাই 4 যখন বসাচ্ছ তখন পাই বাই 2 পাচ্ছ, তখন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ পাচ্ছ। এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 যখন বসাবে তখন ওয়াই ইজ ইকুয়াল টু আবার 0 পাচ্ছ। এক্স ইজ ইকুয়াল টু যখন ল্যামডা বসাবে তখন ওয়াই ইজ ইকুয়াল টু আবার 0 পাবে। কি করে পাচ্ছ, তুমি কে এর জায়গায় 2 পাই বাই ল্যামডা মানটা বসাবে, একটা করে দেখিয়ে দিই। ওয়াই ইজ ইকুয়াল টু আসছে মাইনাস এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্সের জায়গায় তুমি ধরো সাপোজ ল্যামডা বাই 4 বসাচ্ছ, এই ল্যামডা কেটে যাচ্ছে, 2 পাই বাই 4 মানে পাই বাই 2 আসছে, মানে কত আসছে এ সাইন পাই বাই 2, তাহলে এটা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ আসছে। তুমি এই ডিফারেন্ট পয়েন্টগুলো যদি বসিয়ে যাও তাহলে ডিফারেন্ট পয়েন্টের ডিসপ্লেসমেন্ট এই ইকুয়েশন প্রকাশ করছে কোনো একটা ফিক্সড মোমেন্টে। তুমি যদি এক্স এর বিভিন্ন মান বসিয়ে যাও তাহলে এক্স এর বিভিন্ন মান বসালে ওই স্পেসিফিক এক্স এর জন্য যে বিন্দুগুলো পাচ্ছ সেই বিন্দুগুলোর ডিসপ্লেসমেন্ট ওয়াই প্রকাশ করছে কোনো একটা ফিক্সড সময়ে। এবার তুমি যদি এটাকে এক্স আর ওয়াই যদি প্লট করো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর প্লট করো, তাহলে এটা কি শেপ অফ ওয়েভকে প্রকাশ করবে না? অবশ্যই শেপ অফ ওয়েভকে প্রকাশ করবে। এটা দেখতে কেমন হবে? অবশ্যই দেখতে এরকম টাইপের কিছু একটা আসবে, যেখানে এটা হয়ে গেল মাইনাসে, এটা হয়ে যাবে প্লাসে, এটা হয়ে যাবে প্লাসে, এটা হয়ে যাবে মাইনাসে। তোমাদেরকে এটা এখনো বলা হয়নি যে এক্স মানে পাথ ডিফারেন্স এর সঙ্গে ফেজ ডিফারেন্সের সম্পর্ক বলা হয়েছে, কিন্তু তোমাদেরকে আমি একবারে সাম আপ করিয়ে দেবো যে ডিসপ্লেসমেন্টের মানে এক্স এর সঙ্গে টি এর সঙ্গে আর ফেজ অ্যাঙ্গেলের সঙ্গে ডাইরেক্ট সম্পর্কগুলো কি, মানে শর্ট ট্রিকটা শিখিয়ে দেবো। আলাদা করে শেখানোর মতো কিছু নেই, এখানেই শেখানো যেতে পারে। একটু জাস্ট ছোট্ট খাতার পাশে একটা নোট করে রাখবে আর কি। দেখো যেমন আমরা ফেজ কনভার্সন করেছিলাম তোমার সিম্পল হারমোনিক মোশনে, তুমি যেমন এইখানে দেখো আমি যেটা বলছি সেটা কিন্তু শর্ট ট্রিক হবে। হ্যাঁ, তোমরা যদি শর্ট ট্রিক মুখস্থ নাও রাখো তাহলে কিন্তু এইরকম প্রসেসে করতে পারো। শর্ট ট্রিকটা হচ্ছে, তুমি খুব ভালো করে জানো যে ওয়েভ বরাবর যদি ল্যামডা ডিস্টেন্স যদি যাওয়া হয় তাহলে ওয়েভ তার শেপকে পুরোপুরি রিপিট করে। এই যে এইখান থেকে ল্যামডা ডিস্টেন্স গেলাম, ওয়েভের শেপ কিন্তু আবার রিপিট হবে। তার মানে ল্যামডা যা কাজ করবে, এক্স এর ক্ষেত্রে ল্যামডা যা কাজ করবে। আবার এইখানে ওমেগা টি টার্মটা আছে, টিটা যদি ক্যাপিটাল টি হয়ে যায়, তুমি যদি টি এর জায়গায় দাঁড়ো, এটা আমি করাচ্ছি, দাঁড়ো আপাতত এটা নোট ডাউন করে নাও, এইখান থেকে এটা আমি আলাদাভাবে করাচ্ছি। দাঁড়ো তুমি আগে এই ব্যাপারটা মানে আলটিমেট এই শর্ট ট্রিকটা লিখে নাও। যদি টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা শেপ অফ ওয়েভকে প্রকাশ করবে, ঠিক আছে? আমি এটা করাচ্ছি, দাঁড়ো এটা নোট ডাউন করে নাও আগে। লক্ষ্য করো y ইজ ইকুয়াল টু কি হয়, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়। এইখানে ওমেগা টি মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু ফেজ অ্যাঙ্গেলকে প্রকাশ করে। আর আমি আগের ভিডিওতে শিখিয়েছি যে পাথ ডিফারেন্সের সঙ্গে ফেজ ডিফারেন্স কীভাবে বের করতে হয়। আমি আরেকবার রিপিট করছি, কোনো একটা ওয়েভ বরাবর যদি ল্যামডা ডিস্টেন্স যাওয়া হয়
তাহলে ওয়েভের শেপ পুনরায় কিন্তু রিপিট হয়। তার মানে ল্যামডা ডিস্টেন্সটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 পাই অ্যাঙ্গেলের সঙ্গে। আমি করে দেখাচ্ছি। যদি তুমি এক্সের জায়গায় এক্স প্লাস ল্যামডা বসাও, তাহলে অ্যাডিশনাল যে টার্মটা পাবে, তুমি যদি এক্সের জায়গায় এক্স প্লাস ল্যামডা বসাও, তাহলে অ্যাডিশনাল যে টার্মটা পাচ্ছ সেটা কত হচ্ছে? ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস কে ল্যামডা। অ্যাডিশনাল টার্মটা এটা পাচ্ছ। তাহলে এইখানে কে ল্যামডা টার্মটা কিন্তু অ্যাডিশনাল। ওয়াই কিন্তু পুরোপুরি রিপিট হয়ে যাবে তুমি যদি ল্যামডা ডিস্টেন্স এগিয়ে যাও। তার মানে এই কে ল্যামডা কে ল্যামডা হলো তো একটা অ্যাঙ্গেল। কে ল্যামডা হলো একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা যাওয়ার জন্য ওয়াই কিন্তু পুরোপুরি রিপিট করছে। আর সাইনের ক্ষেত্রে তুমি যদি 2 পাই অ্যাঙ্গেল এগিয়ে যাও বা 2 পাই অ্যাঙ্গেল পেছিয়ে যাও, তাহলে ফাংশন পুরোপুরি নিজেকে রিপিট করে। তার মানে এই কে ল্যামডা অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে কার সাথে? 2 পাই এর সাথে। তার মানে কে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 পাই। তার মানে এটুকু বুঝতে পারলাম যে আমি যদি ল্যামডা ডিস্টেন্স যাই, এক্স এর মান যদি ল্যামডা হয়, তাহলে যে ফেজটা চেঞ্জ হবে সেটা 2 পাই অ্যাঙ্গেলের সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। তার মানে যদি তোমাকে কোথাও এক্স এর মান ল্যামডার আকারে দেওয়া থাকে আর করেসপন্ডিং ফেজ ডিফারেন্স যদি বের করতে বলে, তাহলে যেখানে যেখানে ল্যামডা দেখবে সেখানে সেখানে চোখ বন্ধ করে তুমি 2 পাই বসাতে পারো। শর্ট ট্রিক বললাম। লং ট্রিকে করতে গেলে নর্মাল পদ্ধতিতে তোমরা করতে পারবে, সেটা আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, তাহলে যেখানে যেখানে ল্যামডা দেখবে সেখানে সেখানে 2 পাই বসাবে, যেখানে যেখানে ল্যামডা বাই 2 দেখবে সেখানে সেখানে 2 পাই/2 অর্থাৎ কত হবে? পাই হবে। এই কোয়েশ্চেনগুলো তোমরা এমসিকিউ করলেই দেখতে পারবে যে দুটো পার্টিকেল রয়েছে যাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা/2, তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? ডাইরেক্ট ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই বসিয়ে তুমি ফেজ ডিফারেন্স কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, যেমন সিম্পল হারমোনিক মোশনে পড়েছিলাম, যদি টাইমের ডিফারেন্স ক্যাপিটাল টি হয় তাহলে ফেজ ডিফারেন্স 2 পাই হয়, বা ফেজ ডিফারেন্স যদি 2 পাই হয় তাহলে টাইমের ডিফারেন্স ক্যাপিটাল টি হয়। এই শর্ট ট্রিকগুলো আমরা সিম্পল হারমোনিক মোশনে করেছিলাম। ওয়েবের ক্ষেত্রে শর্ট ট্রিক হচ্ছে এটা। এবারে যদি টাইম থাকে তাহলে কি করবে? ধরো তুমি টাইমটা ক্যাপিটাল টি পরিমাণ এগিয়েছো, মানে কোনো একটা স্পেসিফিক টাইমের সঙ্গে ক্যাপিটাল টি পরিমাণ তুমি এগিয়ে গেছো। ঠিক আছে, ক্যাপিটাল টি মানে কি? একটা পুরো অসিলেশন কমপ্লিট হচ্ছে। তার মানে ফেজটা যে পরিমাণে এগোবে সেটা হচ্ছে ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস কে এক্স, এই যে ওমেগা টি। আর তুমি খুব ভালো করে জানো যে ক্যাপিটাল টি সময়ে গেলে ওয়াই পুনরায় আবার নিজেকে রিপিট করবে, ওয়েভটা পুনরায় আবার নিজেকে রিপিট করবে। তার মানে এই অ্যাঙ্গেলের মান কত হলে সাইন ফাংশনটা পুনরায় নিজেকে রিপিট করবে? অবশ্যই সেটা 2 পাই হতে হবে। মানে কত হচ্ছে? ওমেগা টি ইজ ইকুয়াল টু 2 পাই হচ্ছে। আর তোমরা জানো তো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই/ওমেগা হয়। দেখো না, ঘুরিয়ে ফিরে কিন্তু একই প্রুফ হচ্ছে। তার মানে যদি কোথাও তোমাকে টাইম বলে দেওয়া থাকে, তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স যদি বের করতে হয়, তাহলে চুপচাপ তুমি যেখানে যেখানে ক্যাপিটাল টি দেখবে সেখানে সেখানে তুমি 2 পাই বসাবে। বুঝতে পারলে? ফাইনালি যে কনক্লুশন দাঁড়াচ্ছে, যেখানে যেখানে ল্যামডা দেখবে সেখানে সেখানে 2 পাই বসাবে, যেখানে যেখানে 2 পাই দেখবে, যেখানে যেখানে ক্যাপিটাল ডি দেখবে সেখানে সেখানে 2 পাই বসাবে। আর তুমি এই ইকুইভ্যালেন্সিটাকে যদি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো বড় প্রসেসর দরকার নেই, ডাইরেক্ট এই শর্ট ট্রিক দিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, আর যারা যারা নর্মাল মেথডে অঙ্ক করবে তাদের জন্য তো আছেই সেই যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই/ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। এই যে কে ডেল্টা এক্স, এখানে যদি কে ডেল্টা এক্স করি, ফেজ ডিফারেন্স যদি ডেল্টা এক্স হয়, তাহলে এটাকে আমি ডেল্টা ফাই লিখতে পারি। দাঁড়াও, তাহলে ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কত হলো? কে মানে কত আসছে? 2 পাই/ল্যামডা ইন্টু ডেল্টা এক্স আসছে। তো তোমরা এভাবে করতে পারো। আবার যদি টাইমের ক্ষেত্রে তোমাকে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে ওমেগা ইন্টু ডেল্টা টি ইজ ইকুয়াল টু ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই আসছে। তাহলে ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু ওমেগা মানে কত হয়? 2 পাই/ক্যাপিটাল টি ইন্টু ডেল্টা টি করতে পারো। তুমি এখানে করে দেখো না, ডেল্টা টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাও না, ক্যাপিটাল টি কেটে যাবে, ফেজ ডিফারেন্স 2 পাই আসবে।
সহজেই করতে পারবে। যারা যারা এই ট্রিকটা বুঝতে পেরেছো ডাইরেক্ট ভ্যালু পুট করবে, আর যারা যারা বুঝতে পারোনি, যাদের মনে হচ্ছে না নর্মাল এই ট্রিকটাই ঠিক আছে, তো তারা এই ট্রিকেই করবে। চলো এতটা নোট ডাউন করো। এবারে দেখো, কোনো একটা ওয়েভ ফাংশন বলে দেওয়া থাকবে বা ওয়েভের ইকুয়েশন বলে দেওয়া থাকবে। ওয়েভের ইকুয়েশন থেকে কোনো একটা ফিক্সড ডিস্টেন্সে অবস্থিত কোনো একটা পার্টিকুলার ইকুয়েশন তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ধরা যাক ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx। তোমাকে বলছে যে x ইজ ইকুয়াল টু ল্যামডা দূরত্বে অবস্থিত কোনো একটা পার্টিকেলের ইকুয়েশন কি হবে। যখন ওয়েভের ইকুয়েশন ডেরাইভ করা হয় তখন বলেছিলাম সিম্পল হারমোনিক মোশন যখন করছো তখন সেখানে একটা পার্টিকেলে তুমি রেস্ট্রিক্টেড রাখছো নিজেকে, তার মানে একটা পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন বের করছো। যখন তুমি ওয়েভের ইকুয়েশন বের করছো তখন মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেলের ইকুয়েশনকে তুমি রিপ্রেজেন্ট করছো একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে, আর সেই সিঙ্গেল ইকুয়েশনটা কিন্তু ওয়েভের ইকুয়েশনকে প্রকাশ করে। এখন তুমি এই ইকুয়েশন যদি মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, আর এই ইকুয়েশন থেকে কোনো একটা ফিক্সড পার্টিকেলের ইকুয়েশনে যেতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এক্স এর মানটাকে কনস্ট্যান্ট করতে হবে, অর্থাৎ এক্স এর কোনো একটা ফিক্সড ভ্যালু বসাতে হবে। আমি বসিয়েছি, এটা আমি অলরেডি আগের ভিডিওতে করিয়েছি, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ একটু আগে আমি ওয়েভ ইকুয়েশন থেকে শেপ অফ ওয়েভ বা শেপ অফ স্ট্রিং কী করে বের করতে হয় সেটা শেখালাম, আর এখন আমি ওয়েভ ইকুয়েশন থেকে কোনো একটা পার্টিকেলের ইকুয়েশন কী করে বের করতে হয় শেখাচ্ছি। তার মানে পার্টিকেলের ইকুয়েশন যদি পেতে হয় তাহলে তোমাকে এক্সকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করতে হবে, অর্থাৎ এক্সের কোনো একটা ফিক্সড ভ্যালু বসিয়ে দিতে হবে। এখন দেখো এক্সের যদি কোনো একটা ফিক্সড ভ্যালু বসিয়ে দেওয়া হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, ওয়াই ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে, এক্সের জায়গায় কে ল্যামডা লিখবো। আর ল্যামডা মানেই কি বললাম, একটু আগে শেখালাম, ল্যামডা মানেই কত হবে, 2 পাই হবে। তুমি যদি এখানে মান বসিয়ে দেখতে চাও তাহলে দেখো কে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা, ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, তাহলে 2 পাই আসছে। আর আমি শিখিয়েছিলাম যেখানে যেখানে ল্যামডা দেখবো সেখানে সেখানে ডাইরেক্ট 2 পাই বসাবো। যারা যারা বসিয়েছো তাদেরকে তো আর করতেই হচ্ছে না। তাহলে 2 পাই মাইনাস 2 পাই ওমেগা টি মাইনাস 2 পাই। আর তোমরা খুব ভালো করে জানো কোনো একটা অ্যাঙ্গেল থেকে যদি 2 পাই যোগ করি বা 2 পাই বিয়োগ করি একই ব্যাপার, তাই না? তাহলে y ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a সাইন ওমেগা টি মাইনাস 2 পাই, মানে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি। তার মানে x ইজ ইকুয়াল টু ল্যামডা দূরত্বে অবস্থিত কোনো একটা পার্টিকেলের ইকুয়েশন দেখতে এইরকম হবে। আর এটা অবশ্যই একটা সিম্পল হারমোনিক মোশন, এটা যেহেতু সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন তাহলে মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল তো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। আর দেখো না সিম্পল হারমোনিক মোশন পেয়ে গেলাম। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ধরো এটা হচ্ছে কোনো একটা ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। যদি তুমি এখানে টি ইজ ইকুয়াল টু টিকে যদি কনস্ট্যান্ট ট্রিট করো বা টি এর যদি কোনো স্পেসিফিক ভ্যালু বসিয়ে দাও তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, শেপ অফ ওয়েভ হয়ে যাচ্ছে এই ইকুয়েশনটা। আবার যদি তুমি এক্সকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করো তাহলে যে ইকুয়েশন পাচ্ছ সেই ইকুয়েশনটা প্রকাশ করবে পার্টিকেল ইকুয়েশন। ঠিক আছে, এই তো এইটুকু গল্প তোমাদেরকে এত ভেঙে বোঝাতে হলো। কি দরকার ছিল যদি মুখস্থই করিয়ে দিতাম, এত বকতে হতো না।
যদি ভালো করে বুঝতে চাও, ডিটেলসে বুঝতে চাও, তাহলে একটু পরিশ্রম করতে হবে। কিন্তু একবার যদি ওয়ান টাইম তোমার পরিশ্রমটাকে ইনভেস্ট করে দাও, তাহলে কিন্তু বারবার তোমার ভুলে যাবে না। আর মানে যদি ভুলে যাওয়ার চান্স থাকে তাহলে রিভাইজ বেশি করতে হবে। কিন্তু এই যে একবার যদি মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু রিভিশনও কম করতে হবে, ভুলে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। তাহলে আমার মনে হয় বুঝে নেওয়াটাই বেশি ভালো, বুঝতে পারছো? আর এমনি করে যে বুঝে বুঝে ফিজিক্স পড়বে, তার ক্ষেত্রে ফিজিক্সটা খুবই সহজ বলে মনে হবে। ফিজিক্স কিন্তু কঠিন বলে মোটেই মনে হবে না, ঠিক আছে? লোকজন ফিজিক্সটাকে কঠিন ভাবে, কারণ ছেলেমেয়েরা এত কিছু না বুঝে শর্টকাট করতে চায়, মুখস্থ করে নেয়। আর ফিজিক্সে এত ট্রিক রয়েছে, সব ট্রিক যদি মুখস্থ করতে চাও তাহলে তো চলবে না কাজ। চলো নোট ডাউন করো। ভাবলাম যে ওয়েভ ভেলোসিটি এই ভিডিওতেই পড়িয়ে দেবো, কিন্তু দেখলাম যে ভিডিওর লেন্থটা বেশি হয়ে যাচ্ছে আর তোমরা রিকোয়েস্ট করছো যে ভিডিও ছোট ছোট করতে। তাই জন্য আমি নেক্সট ভিডিওতে ওয়েভ অফ স্পিড স্ট্রিংয়ে যে ওয়েভ তৈরি হচ্ছে তার ভেলোসিটি নিয়ে ডিসকাস করব। আর প্রোগ্রেসিভ ওয়েভে আর একটা জিনিস আছে, তোমার ইন্টেন্সিটি অফ ওয়েভ বুঝতে হবে আর কি। তো আরেকটা ভিডিও হলেই তোমার এই ওয়েভ ইন স্ট্রিংটা শেষ হয়ে যাবে, সাউন্ড ওয়েভ শুরু হবে। করলে হয়ে যেত, কিন্তু আর করলাম না, নেক্সট ভিডিওতে করব। আজকের মতো এতটাই থাক, আজকে বাই।